নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনীতি নয়, পুরো ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ লড়াইকে সামনে এনে দাঁড় করিয়েছে। এসআইআর বা সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোলস, এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে এখন যে বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। আজ বিশ্লেষণ করব মমতার সর্বভারতীয় পদযাত্রার হুঁশিয়ারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ, বনগাঁ ঠাকুরনগরের সভায় মতুয়া রাজনীতির মধ্যে ছুড়ে দেওয়া রাজনৈতিক বার্তা, সব মিলিয়ে বঙ্গ-দিল্লি সম্পর্ক কোন দিকে যাচ্ছে। গতকাল ঠাকুরনগরের সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন সব কথাই বলেছেন যেগুলো ভারতীয় রাজনীতির পরবর্তী কয়েক মাস একেবারে বদলে দিতে পারে। মমতা স্পষ্ট ঘোষণা করেছেন, আমাকে ধরতে এলে ভারতবর্ষ নাড়িয়ে দেব। এটা নিছক কোনো রাজনৈতিক মন্তব্য নয়, এটা সরাসরি কেন্দ্রের ওপর চাপ তৈরি করার হুঁশিয়ারি। তিনি বলেছেন, দিল্লিতে যা হয়েছে, বিহারে যা হয়েছে, বাংলায় তা চলবে না। তার কথায় স্পষ্ট, বাংলায় এসআইআরের নামে ভোটার বাদ দেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে তাতে কেন্দ্রকে তিনি ছেড়ে কথা বলতে রাজি নন। তৃণমূলের এই অবস্থান রাজনীতির অন্দরমহলে তীব্র আলোড়ন তৈরি করেছে। সূত্র বলছে, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বেশ ভাবনাচিন্তায় বসেছে। কারণ দিল্লিতে এএপি এর সঙ্গে সংঘাত, বিহারের নীতিশ কুমারের আকস্মিক পদক্ষেপ, এই সব কিছুই বিজেপিকে অস্বস্তিতে ফেলেছিল। তারই মাঝে বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারত জুড়ে পদযাত্রার ঘোষণা দিলে কেন্দ্রীয় নেতৃত্ব স্বাভাবিকভাবেই চিন্তিত। মমতা আরও বলেন, 2029 সালে বিজেপি ক্ষমতায় থাকবে না। এটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা। কারণ 2024 লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমার ঘটনাকে সামনে রেখেই ভবিষ্যতের রূপরেখা আঁকছেন তিনি। এবার কথা বলি এসআইআরের। বর্তমানে 12টি রাজ্যে ভোটার তালিকা সংশোধন চলছে। অভিযোগ উঠছে, বহু মানুষের নাম বাদ পড়ছে। তৃণমূল দাবি করছে, বাংলায়ও নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে এবং এর লক্ষ্য নির্দিষ্ট কিছু সম্প্রদায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, এই ন্যারেটিভ বাংলায় কোনো মতেই চলবে না। তার বক্তব্য অনুযায়ী বাংলা ভাষাভাষী মানুষদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার চেষ্টা করছে বিজেপি। এই মন্তব্যের পেছনে রয়েছে মতুয়া ভোট ব্যাংক। কারণ ঠাকুরনগর হল সেই জায়গা যেখানে 1970-71 সালের বাংলাদেশ যুদ্ধের সময় অসংখ্য মানুষ শরণার্থী হয়ে এসেছিলেন। 1921, 2024 তিনটি নির্বাচনে এই এলাকার একটা বড় অংশ বিজেপির দিকে ঢেলে পড়েছিল। সেই জায়গাতেই গতকাল মমতা দাঁড়িয়ে এমন বার্তা দিলেন যা মতুয়া সমীকরণকেই নতুন করে সাজিয়ে দিতে পারে। মমতা বলেন, এসআইআরের মাধ্যমে আপনাদের নাম কেটে দেওয়ার চেষ্টা চলছে। যে বিজেপিকে আপনারা এত ভোট দিয়েছেন তারাই আপনাদের এবার বাংলাদেশ পাঠানোর চেষ্টা করছে। এই বক্তব্যের মধ্যে শুধু আবেগ নয়, একটি অত্যন্ত কৌশলী রাজনৈতিক পরিকল্পনাও রয়েছে। তিনি আরও বলেন, আমি ভোট চাইতে আসিনি, আপনাদের সুরক্ষা দিতে এসেছি। ভোটারদের নিরাপত্তার অভিভাবক হিসেবে নিজেকে তুলে ধরা, এটাই তার দীর্ঘদিনের রাজনৈতিক স্টাইল। মতুয়া মহাসংঘ নিয়েও মুখ্যমন্ত্রীর মন্তব্য ছিল বিস্ফোরক। তিনি সরাসরি বলেন, মতুয়া মহাসংঘের দেওয়া সার্টিফিকেট সম্পূর্ণ ভাওতাবাজি এবং তা মানুষকে প্রতারিত করছে। বনগাঁ ঠাকুরনগরের মঞ্চে দাঁড়িয়ে এমন মন্তব্য করার মানে হল, তৃণমূল এবার স্পষ্টভাবে মতুয়া রাজনীতির কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মতুয়া ভোট যদি দুভাগ হয়ে যায় তাহলে 2026 সালের বিধানসভা নির্বাচনে কমপক্ষে 30 থেকে 40টি আসনে সরাসরি প্রভাব পড়বে। গতকালের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি বড় বক্তব্য রেখেছেন, আমার জন্ম যদি বীরভূমে না হতো আমাকেও বাংলাদেশি বলে দিত। এই বক্তব্য বাঙালি পরিচয় ও অসম্মানের রাজনীতিকে সরাসরি ইস্যুতে পরিণত করে। তিনি বলেন, আমি থাকতে কাউকে হাত দিতে দেব না। এই আত্মবিশ্বাস মানুষের কাছে বড় রাজনৈতিক বার্তা। এবার আসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়। তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক সেদিনই একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দেন নির্বাচন
কমিশনকে। তিনি বলেন 28শে নভেম্বর তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যাবে। কিন্তু সেটা শুধু মিটিং হলে চলবে না। অভিষেকের দাবি এই মিটিং লাইভ টেলিকাস্ট করতে হবে। দেশের মানুষ দেখুক, বাংলার মানুষ দেখুক নির্বাচন কমিশন কি বলছে এবং তৃণমূলের এমপিরা কি প্রশ্ন তুলছেন। এই দাবি কার্যত ভারতের ইতিহাসে প্রথম। নির্বাচন কমিশনকে সরাসরি লাইভ টেলিকাস্টের দাবি জানানো এটা শুধু রাজনৈতিক চাপ নয়, এটা স্বচ্ছতার প্রশ্নও তুলে দিচ্ছে। তৃণমূল ইতিমধ্যেই 10 জন সাংসদের একটি ডেলিগেশন ঘোষণা করেছে। ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, পূর্ণিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, মহুয়া মৈত্রা, সাকেত গোখলে এবং প্রকাশ বারিক। এই তালিকা থেকেই পরিষ্কার তৃণমূল কোনো সাধারণ প্রতিনিধি দল পাঠাচ্ছে না, তারা পাঠাচ্ছে তাদের সবচেয়ে প্রস্তুত নেতাদের। এই মুহূর্তে তৃণমূলের রাজনৈতিক ন্যারেটিভ একেবারে স্পষ্ট। প্রথমত, বাংলায় এসআইআরের নামে ভোটার বাদ দেওয়া হলে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে। দ্বিতীয়ত, মতুয়া ভোট ব্যাংককে এসআইআর ও সিএ এর জটিলতার সঙ্গে মিলিয়ে একটি পরিষ্কার রাজনৈতিক লাইন তৈরি করা হচ্ছে। তৃতীয়ত, বাংলাকে আরও একবার বঙ্গ বনাম দিল্লি ইস্যুতে দাঁড় করানো হচ্ছে। এই ন্যারেটিভ 2011 সালে তৃণমূলকে এক নতুন রাজনৈতিক উচ্চতায় পৌঁছে দিয়েছিল। 2026-এর নির্বাচনে একই কৌশল ফের প্রয়োগ করতে চাইছেন মমতা। এখন প্রশ্ন, আগামী দিনগুলোতে কি হতে পারে? প্রথমত, নির্বাচন কমিশন অভিষেকের চ্যালেঞ্জ মানবে কিনা সেটা বড় প্রশ্ন। তারা যদি লাইভ টেলিকাস্টে রাজি না হয় তাহলে তৃণমূল সেই বিষয়টিকে আরও বড় রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করবে। দ্বিতীয়ত, মতুয়া রাজনীতিতে তৃণমূলের এই সরাসরি বার্তা বিজেপির ভিতরে উদ্বেগ বাড়িয়েছে। তৃতীয়ত, 2026 বিধানসভা নির্বাচন যে এখন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে এতে সন্দেহ নেই। আসলে এসআইআর ইস্যুটি এখন শুধু প্রশাসনিক প্রশ্ন নয়, এটা বাঙালি পরিচয়, শরণার্থী ইতিহাস, নাগরিকত্ব, ভোটার অধিকারের লড়াই সব মিলিয়ে বাংলার রাজনীতির সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বাংলার মানুষের নাম কাটা গেলে সারা ভারত জুড়ে পদযাত্রা করব। তার এই ঘোষণা তৃণমূলের রাস্তায় নামার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে অভিষেকের বক্তব্য, ইলেকশন কমিশনের যদি সৎ সাহস থাকে তাহলে মিটিং লাইভ দেখাক, এই বক্তব্য ইসিআইকে সরাসরি অস্বস্তির মধ্যে ফেলেছে। শেষে বলি, এই মুহূর্তে বাংলার রাজনৈতিক অঙ্কে এসআইআর ইস্যু ছাড়া আর কোনো বিষয় এতটা গুরুত্ব পাচ্ছে না। আগামী কয়েকদিনে এই ইস্যু নিয়ে কী সিদ্ধান্ত হয় সেটাই নির্ধারণ করবে আগামী বছরের রাজনীতির দিকনির্দেশ। আপনারা কি মনে করেন, এসআইআর কি আগামী নির্বাচনের প্রধান ইস্যু হয়ে উঠবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।